আসসালামু আলাইকুম। রামাদান মোবারক। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে 2 কেজি আদা কিভাবে আমরা সহজেই খোসা ছাড়িয়ে মাস জুড়ে বা বছর জুড়ে পাউডার বানিয়ে সংরক্ষণ করা যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখি কিভাবে আমি 2 কেজি আদা প্রসেসিং করে নিয়েছি। ভালোভাবে আমরা আদাগুলো নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। আদা মাটির নিচে থাকে, তাই কিন্তু আদার গায়ে অনেক বালি বা মাটি থাকে, সেজন্য আমরা ভালোভাবে ক্লিন করে নিতে চেষ্টা করব। পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর এখানে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর পানিটা ঝরিয়ে নিয়ে তারপর দেখতে পাচ্ছেন একটা চামচের সাহায্যে সহজে প্রেস করতেই কিন্তু আদার যে খোসাটা ছাড়িয়ে যাচ্ছে, খুব সহজেই কিন্তু এই আদাটা ছাড়ানো যায়। একদম আদার যে ফেন বলে সম্ভবত এটাকে, আদা না ভেঙে আমরা এটা সহজেই কিন্তু আদার খোসাটা ছাড়িয়ে নিতে পারি। একটু প্রসেসিং করে নিতে হয়। আপনারা দেখেই বুঝতে পারছেন, দেখুন একদম আনাচে কানাচে একদম ভেতরে যে সরু অংশটুকু সেগুলো কিন্তু সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে, আদার খোসাটা উঠে যাচ্ছে। এই চামচগুলো আমরা নিতে চেষ্টা করব পেছনের অংশটুকু যেন একটু কোণাযুক্ত থাকে, চারকোনার মতো বা স্কেলের মতো, সেরকম নিলে হয় কি একদম সরু অংশটুকু থেকেও সহজে আদার খোসা ছাড়ানো সম্ভব হয়। তো এইভাবে করে আমি 2 কেজি আদা বেশ ভালোভাবে ক্লিন করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে। এরপর আবারও নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটা কিচেন টাওয়াল কিংবা গামছা বা সুতি কাপড় ধারাতে শুকিয়ে নেব। এভাবে পানিটা আমরা মুছে নেব। তারপর আমরা বটি কিংবা ছুরির সাহায্যে কিংবা গ্রেটারের সাহায্যেও কিন্তু এভাবে কুচিয়ে নিতে পারি। আর আপনারা চাইলে কিন্তু স্লাইস করেও নিতে পারেন। স্লাইস করলে হয় কি, এটা 2 রৌদ্র লাগবে, কড়া রৌদ্রে আমি 1 রোদেই কিন্তু শুকিয়ে নিয়েছি। তো আমি একটা ছড়ানো প্লেটে, ছেনি প্লেটে বা কোনো একটা ছড়ানো পাত্রে আমরা এটা কড়া রৌদ্রে শুকিয়ে নেব। যাদের রৌদ্রের ব্যবস্থা নেই তারা চাইলে কিন্তু গ্যাস ওভেনের নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন। এটা একদিনেই শুকিয়ে যায়। এই যে দেখুন, 1 রৌদ্রে একদম মুচমুচে হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। হাতে একটু প্রেস করলেই কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে, একদম ভালোভাবে মুচমুচে হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এটা গুঁড়ো করে রেখে দেব। এরপর আমি এখন শুকনো আদার কুচিগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে। আমরা এটা ব্লেন্ড করে নেব। চাইলে কিন্তু আপনারা যাদের সুবিধা হয় শিলপাটাতেও করে নিতে পারেন। তো আমি অল্প অল্প করে ব্লেন্ডারে আমি এই যে দেখতে পাচ্ছেন একদম গুঁড়ো হয়ে গেছে, খুব একটা সময় লাগে না, একদম মিহি হয়ে গেছে, পাউডার হয়ে গেছে। কিন্তু এই পর্যায়ে দেখুন আমি ব্লেন্ডার জারের ক্যাপটা ছাড়িয়ে দেখুন খুলে দেখিয়ে দিচ্ছি ভেতরটা। একটু আমরা নাড়িয়ে আবারও ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে ঢেলে নিয়েছি একটা পাত্রে। দেখুন একদম পাউডার হয়ে গেছে। এই পর্যায়ে আমরা একটা স্টেনারের সাহায্যে চেলে নেব, যেন মোটা দানাগুলো আলাদা হয় বা এখানে কিছু আঁশযুক্ত পদার্থ থাকে সেগুলো কিন্তু আমরা একটু এভাবে চেলে নিতে পারি। চেলে নিলে একদম ফ্রেশ একটা পাউডার পেয়ে যাব। এই যে দেখুন উপরে কিন্তু অনেকগুলো একটু দানা দানা আছে, এগুলো আমরা আরেকবার ব্লেন্ড করে নিতে পারি। আর নিচে কিন্তু ফ্রেশ পাউডারটা পেয়ে গেছি। এটা কিন্তু আমরা বছর জুড়ে সংরক্ষণ করতে পারি এয়ারটাইট বক্স বা কাচের জারে রেখে। একদম স্বাদের বা গন্ধের কোনো এরফের হবে না, আমি কথা দিচ্ছি। এটা এতটা সুঘ্রাণ ছিল কি বলবো, যখন আমি এই কাজগুলো করছিলাম এতটা ঝাঁঝালো নাকে লাগছিল। একদম মাস্ক পরে কিন্তু আমি কাজটা করেছি। মাস্ক পরে করে কাজটা করতে চেষ্টা করবেন, তা না হলে কিন্তু নাকে খুবই ঝাঁঝালো একটা ব্যাপার হবে। তো আমি কিন্তু এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি বা কাচের জারে সংরক্ষণ করব সারা বছর জুড়ে। আমি কিন্তু এখানে আরও বেশি পাউডার করে রেখে দিয়েছি। নগদে কিন্তু খেয়ে নেব, সস্তা এখন, সেজন্য আমি আসলে রোজার আগে এটা করে নিয়েছিলাম। আমি একটু
ব্যস্ততার কারণে এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।